Premier Accountant Edition 2020-র কিছু ইউজফুল ফিচার্স নিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে কুইকবুকসে ডেটা এন্ট্রি করতে হয়, ইনভয়েস ক্রিয়েট করতে হয়, কিভাবে বিল পেমেন্ট করতে হয়, কাস্টমার এন্ট্রি আইটেমস কিভাবে ক্রিয়েট করতে হয়, ডিফারেন্ট অপশনস। আজকে আমি দেখাই কুইকলি রিপোর্টসগুলো কুইকবুকসে আপনি কি কি রিপোর্টস তৈরি করতে পারেন বা কুইকলি দেখতে পারেন, যেগুলো ভেরি ইউজফুল ফর various purposes. So let's see. So reports also like অন্যান্য অপশনের মতো কুইকবুকসের ডিফারেন্ট কমেন্ট আপনি ইউজ করতে পারেন রিপোর্টসের জন্য। যেটা আমি এখানে দেখাচ্ছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন অন দ্য লেফট হ্যান্ড সাইডে যে শর্টকাটসগুলো আছে আন্ডার মাই শর্টকাটস, সেখানে হোম, ক্যালেন্ডার, সার্চ, স্ন্যাপশটস, কাস্টমার, ভেন্ডর, এমপ্লয়িজ, ব্যাংক ফিডস, রিপোর্টস। সো ফ্রম হিয়ার এই শর্টকাট থেকে আপনারা যেতে পারেন, or at the top menu here, top menu থেকে রিপোর্ট সেন্টারে গিয়ে আপনি রিপোর্টে যেতে পারেন। ভেরিয়াস অপশনস আছে আপনার ইউজ করার। তো আমরা কুইকলি আজকে রিপোর্ট সেন্টারে চলে যাই। অন দ্য টপ মেনু থেকে রিপোর্ট সেন্টারে ক্লিক করি, দেন দেখি কি আমাদেরকে শো করে। কারণ আমি বরাবরের মতো যে স্যাম্পল ইন্ডাস্ট্রি সাপ্লাই, যে একটা স্যাম্পল কুইকবুকস ফাইল, এটা ইউজ করছি এখন। তো দেখেন এখানে যখন আমি ক্লিক করলাম রিপোর্ট সেন্টারে, সো দিস ইজ হোয়াট শোয়িং। লেট মি মিনিমাইজ দিস, ক্লিক ইন হিয়ার, লেট মি মেক ইট ব্রড। ওকে, সো এখানে অলরেডি কিছু বাই ডিফল্ট টেমপ্লেটেড রিপোর্টস আছে, যেগুলো খুবই ইজি টু ইউজ। আপনারা এখান থেকে যে রিপোর্টগুলো জেনারেট করতে পারেন। তো আন্ডার কোম্পানি অ্যান্ড ফাইন্যান্সিয়ালস এখানে আছে প্রফিট অ্যান্ড লস, ইনকাম স্টেটমেন্ট, যেটা প্রফিট অ্যান্ড লসের স্ট্যান্ডার্ড আছে, ডিটেল হতে পারে, ওয়াইটিডি হতে পারে। সো আপনি যদি শর্ট টার্মের জন্য চান, কোন ডেট চাচ্ছেন, এটার জন্য হতে পারে। প্রফিট অ্যান্ড লস কম্পারিজন করা সম্ভব, like from this one period to another period, so it can be the full year or a month or a quarter, whatever. Profit and loss by job, so if আপনারা যদি কেউ জব কস্ট by the কাস্টমার or by the জবে যদি এক্সপেন্সেস অ্যান্ড ইনকাম দেখতে চান, তো এখানে পিএনএল গুলো রান করতে পারেন। বাই দ্য ক্লাস সম্ভব, and unclassified like expenses also আপনার income by customer summary, by customer detail, expenses by vendor summary, expenses by vendor detail, income and expenses graph also, like কেউ কেউ visually যদি দেখতে চান, তো এখানে এটাও রান করতে পারেন আপনার। lots of options এর এখানে। তো ইনকাম স্টেটমেন্ট, দেন আপনার ব্যালেন্স শিট এন্ড নেট ওয়ার্থ অলসো আছে রিপোর্টগুলো, এগুলো অলরেডি ডিফল্ট আছে, সো আপনি একে রান করতে পারেন এগুলোকে। সো আমি জাস্ট কুইকলি আপনাকে শো করছি যে কি কি এখানে আছে, দেন আমরা অ্যাটলিস্ট একটা রিপোর্ট দেখার চেষ্টা করবো। মাল্টি কারেন্সি রিপোর্ট, লাইক আপনার যদি এক্সচেঞ্জ গেন অন লস রিপোর্ট দেখতে চান, সেগুলো আপনার এখানে করা আছে। ক্যাশ ফ্লো, যে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো যদি আপনি করতে চান, জাস্ট ওয়ান ক্লিকে আপনাকে শো করবে, উইচ ইজ গুড থিং। বাট আপনার মেক শিওর করতে হবে যে এখানে এভরিথিং এন্টার করা আছে কারেক্ট ওয়েতে, কারণ যদি অ্যাকাউন্ট চার্ট অফ অ্যাকাউন্টস যদি সেট আপনার কারেক্ট না হয়, তাহলে ডিফারেন্ট রিপোর্ট দেখা যাবে, যেটা মে নট বি দ্য রাইট রিফ্লেকশন, আপনার যেটা ট্রু রিফ্লেকশন অফ ইউর বিজনেস। সো ক্যাশ ফ্লো কম্প্যারিজন হতে পারে প্রিভিয়াস ইয়ারের সঙ্গে, দেন আপনারা ক্যাশ ফ্লো ফোরকাস্ট রেডি করতে পারেন। কুইকবুকস সাইজ বিজনেসের জন্য ইটস এ ভেরি ইজি টু ইউজ, ইজি টু ম্যানেজ। কিন্তু আপ করেছি ইউটিউবে, দেখবেন যে আসলে কুইকবুকস খুবই ইউজার ফ্রেন্ডলি একটা সফটওয়্যার, এবং এটা খুব ইজি রিসিভেবল, সেলস, জব টাইম, সো এরকম অনেক আইকন আছে, অনেক মেনু আরও আছে, যেগুলোতে গেলে আপনি ওইটা অনুযায়ী কিছু ডিফল্ট or প্রি ডিজাইন কিছু টেমপ্লেটেড রিপোর্টস আছে, যেগুলো আপনি রান করতে পারেন কুইকবুকস প্রিমিয়ার অ্যাকাউন্টেন্ট এডিশনের মধ্যে। এগুলো আসলে কুইকবুকস প্রোতেও আছে, বা সবগুলোর মধ্যে আছে কিছু কিছু। তো এইটাতে যেমন অনেক বেশি রিপোর্ট, কোনোটাতে আপনার হয়তো রিপোর্টের সংখ্যাটা কম হবে, কাস্টমাইজ করে নিতে হবে আপনাকে, বাট আপনার কাস্টমাইজ করা সম্ভব, এবং কাস্টমাইজ করাটাও অত ডিফিকাল্ট কিছু না, ডিজাইন করাটা, লেআউট চেঞ্জ করা। তো ওগুলো নিয়ে আমি আর কি একটা ইয়া করবো, যে ডিজাইনিং করা, ওটা আমার নেক্সট ভিডিওগুলোতে আসবে। প্রবাবলি আপনারা যদি আমার সঙ্গে থাকেন তো দেখতে পারবেন। সো লেটস গো টু দ্য প্রফিট অ্যান্ড লস স্ট্যান্ডার্ড, ক্লিক ইন দেয়ার, ডাবল ক্লিক,
দেখেন ডাবল ক্লিক করার পরে এটা ওপেন হলো আমাকে দিস মান্থ টু ডেট, যেহেতু আমার এখানে কোনো ডাটা এন্ট্রি ছিল না। বাই দ্য ওয়ে এইটা হচ্ছে একটা স্যাম্পল কোম্পানি ফাইল, সো দেখাচ্ছে ডিসেম্বর 2030, তো আপনার ওয়ারি করার কিছু না, এটা জাস্ট ফিউচার ডেটে দেখাচ্ছে। সো এখানে দেখেন উপরে অন দ্য টপ মেনুতে দিস মান্থ টু ডেটে এখানে কোনো ইনফরমেশনই নাই, ফ্রম 2030 ডিসেম্বর 1st টু ডিসেম্বর 30th, এবং এখানে অনেক অপশনস আছে অন দ্য টপে, কাস্টমাইজ বা ইয়া করা আছে। তো আমরা এটাকে একটু দেখার জন্য আমি এটাকে ট্রাই করি একটু, আপনি যাতে রিপোর্টটা দেখতে পারেন। সো লেটস ডু ইট ফর দ্য হোল ইয়ার, সি ইফ উই ক্যান সি সামথিং, রাইট। দেওয়ার পরে আমি রিফ্রেশ করি, একটু আছে শুধু পেরোল এক্সপেন্সেস দেখা যাচ্ছে, আর কিছু নাই। তো আমি এটা দেখতে চাই, দেখি প্রিভিয়াস ইয়ারে। তো যদি আপনি এখানে দেখতে পারেন অল বলেন, অল বললে আপনাকে টোটাল আপ টু ডেট হোয়াট এভার আপনার এক্সপেন্সেস অর ইনকাম ছিল বাই দ্য ক্যাটাগরি, অলে দিলে আপনি সব দেখা যাচ্ছে অ্যাজ অফ ডিসেম্বর 31st 2031। সো এখানে দেখা যাচ্ছে তো সেলস দেখা যাচ্ছে, কস্ট অফ গুডস সোল্ড, গ্রস প্রফিট, তারপরে এক্সপেন্সেস যেগুলো ছিল ওগুলো সবই দেখা যাচ্ছে। তো এরকমভাবে আপনি কুইকলি রিপোর্ট একটা রান করতে পারেন। ডেফিনেটলি আপনি দেখতে পারেন অ্যাক্রুয়াল বেসিস আর ক্যাশ বেসিস। তো ক্যাশ বেসিস হলে আপনি ক্যাশ বেসিসে দেখতে পারেন, আর আপনি যদি অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং করেন তাহলে অ্যাক্রুয়াল বেসিসে দেখতে পারেন। দেখেন আপনার নাম্বারগুলো আসলে চেঞ্জ হয়ে যায়। 1.7 million dollars, লাইক তো এটা দেখাচ্ছে। আপনি যদি অ্যাক্রুয়াল বেসিসে দেখি তাহলে 1.8 million dollars কাইন্ড অফ। তো ডিফারেন্ট হবে এটা। আরও জিনিস আছে এখানে অনেক কিছু, যেমন কুইকলি আপনাকে দেখে, আপনি যদি সে লাস্ট ফিসক্যাল ইয়ার আমি দেখতে চাই যে আমার ইমিডিয়েট প্রিভিয়াস ফিসক্যাল ইয়ারে কী ছিল, এখান থেকে আমি যেতে পারি দিস মান্থ দেখতে পারি, দিস উইক দেখতে পারি, লাস্ট কোয়ার্টার, দিস কোয়ার্টার, মানে আপনি যে কোনো কিছু প্রিডিফাইন্ড করা আছে। সে আমি লাস্ট ফিসক্যাল ইয়ার দেখতে চাই, আমি ক্লিক করলাম লাস্ট ফিসক্যালে, নাথিং ইজ শোয়িং, মেবি আমার ডাটা এন্ট্রি এখানে ছিল না কিছু। ইভেন আমি নেক্সট ফিসক্যাল ইয়ারও দেখতে পারি, সেই এখানে দেখতে পারি। এখানে তো আমি যেহেতু একটা স্যাম্পল কোম্পানি ফাইল, অনেক ডেটা মিসিং বা অনেক ডেটা নাই, তো টাইম অনুযায়ী আমি অল দিয়ে দেখছি, এখানে আমাকে শো করছে এভরিথিং। আপনি এখান থেকে টু অ্যান্ড ফ্রমও করতে পারেন। এখান থেকে সে আমি চাই জানুয়ারি 1st টু ডিসেম্বর 31st অফ দ্য সেম ইয়ার। তো আপনি এখান থেকে অ্যারোগুলো ক্লিক করে আপনি যেতে পারেন জানুয়ারি 1st 2030-তে আসতে পারেন, এখানে আপনি আসতে পারেন ডিসেম্বর 31st, অর ইউ ক্যান অলসো টাইপ ম্যানুয়ালি। লাইক এখানে আমি যদি এখন বলি যে না আমি এখানে জুন 1st থেকে দেখতে চাই, সো 06 থেকে আপনি এইভাবে দেখতে পারেন। দেখার পরে আপনি রিফ্রেশ ক্লিক করলে আপনার ডেটাগুলো শো করবে। বাট ফর আওয়ার পারপোজ আমি আপনাকে যেটা বললাম, এখানে আমাদের অনেক ডেটা নাই এভরি মান্থ অর এভরি ইয়ারে, সো আমরা অল দেখি এখানে। অল দেখার পর আরেকটা কুইক জিনিস দেখাই আমি আজকে আপনাদের এই কুইকবুকস রিপোর্ট, এই ভিডিও টিউটোরিয়ালটাতে। কাস্টমাইজের রিপোর্ট, ভেরি গুড ফিচার, ভেরি স্ট্রং, ভেরি ক্যাপেবল। এবং আপনার যারা অ্যাকাউন্ট্যান্টস আছেন, বা যারা নিজস্ব বিজনেস হোক বা একজন অ্যাকাউন্ট্যান্ট আপনার বিজনেস ওনার অর সিইওর জন্য বা এমডির জন্য আপনি এটা প্রিপেয়ার করবেন, হুইচ ইজ easier for you guys to click on this customized report. এখানে দেখেন ফিল্টার করা যাবে ডেটাগুলোকে, ফিল্টারের অপশন আছে এখানে। ডিসপ্লে কিভাবে হয়, কুইক ইজি, যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করা হয় সেগুলো আপনি দেখতে পারেন এখানে। যেহেতু আমার অল আছে, এখানে দেখা যাচ্ছে যে সাব টোটালগুলো এগুলো গ্রেড আউট। যদি আমার একটা কাস্টম পিরিয়ড চাই, আমি এখানে কাস্টম পিরিয়ডগুলো এখানে সেট করতে পারি, এখানে ফিল্টার সেট করতে পারি ডিফারেন্ট বেসড অন কোন কোন অ্যাকাউন্ট থাকবে, অল অ্যাকাউন্ট অথবা অর্ডিনারি অ্যাকাউন্টস, কস্ট অফ সেলস অ্যাকাউন্ট হবে নাকি অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট অনুযায়ী আপনি রিপোর্টগুলো এখান থেকে যেতে পারবেন। হেডার ফুটারের মধ্যে যদি কোনো চেঞ্জ লাগে, সে আমি কোম্পানি নেম চাই না হেডারে অফ করে দিই, চাইলে এটা অন থাকবে। রিপোর্ট টাইটেলটা এখানে কি হবে আমি চেঞ্জও করতে পারি, রিপোর্ট টাইটেল এখান থেকে। অ্যাকচুয়ালি আপনি যদি প্রফিট অ্যান্ড লস না বলে ইনকাম স্টেটমেন্ট বলতে চান, আপনি জাস্ট টাইপ করেন ইনকাম স্টেটমেন্ট, ইউ উইল শো ইনকাম স্টেটমেন্ট ইন আওয়ার রিপোর্ট। জাস্ট আপনাকে দেখানোর জন্য আমি এখানে ওকে বলি, দেখি এখানে চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখানে বলছে ইনকাম স্টেটমেন্ট।
তো এরকম আপনি এটাকে কাস্টমাইজ করা সম্ভব বিভিন্নভাবে, অপশনস আছে এখানে। কমেন্ট অন রিপোর্ট, যদি মাল্টিপল ইউজার থাকে আপনার রিপোর্ট দেখে যদি একজন কোনো একটা কমান্ড টাইপ করতে চান সেটা সম্ভব। এখানে ক্লিক করলে আপনি সেখানে গিয়ে কমান্ড লেখার অপশনগুলো থাকবে, আপনি জাস্ট এখানে বলবেন যে ওকে, হয়তো আপনার সিইও বা এমডি অথবা আপনার সিএফও আপনার রিপোর্টটা দেখবে, তো বলবে হয়তো কোয়েশ্চেন থাকতে পারে যে ওয়াই কস্ট অফ সেলস ইজ টু হাই ফর দিস মান্থ, or it's not it doesn't look reasonable, এরকম কোনো রিপোর্ট লিখতে পারে, কোয়েশ্চেন করতে পারে আপনার এই সেভ করতে পারেন। আপনার এখানে থাকবে যখন নেক্সট পারসন ওপেন করবে তখন এই কমেন্টগুলো শো করবে। তো এটা একটা অপশন। তো আমরা যদি জাস্ট এটা আমি সেভ করবো না, জাস্ট নো বলি, আমি চলে গেলাম আগের স্ক্রিনটাতে, মানে কমেন্টের যে অপশনটা ছিল ওইটা থেকে আমি বের হয়ে গেলাম। তো ওইটা একটা অপশন। তারপরে যে মেমোরাইজ রিপোর্ট, আপনি যদি কাস্টমাইজ করেন, সে আমি ইনকাম স্টেটমেন্ট এখানে চেঞ্জ করলাম নামটা, ওটা প্রফিট অ্যান্ড লস ছিল, তো এটাকে আমি মেমোরাইজ করতে চাই যে সিমিলার টাইপ অফ রিপোর্ট আমি নেক্সট কোয়ার্টারে বা নেক্সট মান্থে বা নেক্সট ফিসক্যালে আমি ইউজ করব। ইউ ক্যান ডু মেমোরাইজ রিপোর্ট। আপনি এটাকে মেমোরাইজ করার পরে আপনার এটাকে নেম করে রাখতে পারেন, একটা হোয়াট এভার ইউ ওয়ান্ট টু নেম ইট, সেটা অনুযায়ী আপনি সেভ করে রাখতে পারেন। তো আমি ফর দিস পারপোজ আমি সেভ করবো না, জাস্ট ক্যান্সেল। প্রিন্ট অপশন, অবশ্যই আপনি যদি প্রিন্ট করতে চান রিপোর্টটা কাউকে দেখাবেন না, একটা হার্ড কপি পেপার কপি প্রিন্ট করেন। ইমেল করতে পারেন সেম রিপোর্টটা, ইমেল করার জন্য আপনি এক্সেলে ইমেল করতে পারেন, এক্সেল ফরম্যাটে অর মাইক্রোসফট এক্সেল, অর যেটা স্প্রেডশিট আকারে যাবে আপনার রিপোর্টটা, অথবা আপনি পিডিএফ একটা রিপোর্টও জেনারেট করতে পারেন এখান থেকে, সেটা একটা ভেরি গুড অপশন। দেন আপনি কি করতে পারেন, এক্সেল এক্সপোর্ট করতে পারেন এই রিপোর্টটা কুইকবুকস থেকে, এক্সেল মাইক্রোসফট এক্সেলে বা একটা স্প্রেডশিট ক্রিয়েট করার জন্য আপনি এক্সপোর্ট করে দেন, ওখানে আপনি কিছু যদি এক্সট্রা এডিটিং বা ফরম্যাটিং করতে চান সেটাও সম্ভব। তো এটা মূলত আর কি জাস্ট কুইকলি একটা ওভারভিউ আপনার যেই রিপোর্টগুলো তৈরি হয়। তো এই জেনারেল অপশনগুলো অনেক রিপোর্টগুলোতেই অনেক কাছাকাছি বা সিমিলার থাকবে। তো আপনারা আশা করছি যে এই ভিডিওটা আপনাদের জন্য ভেরি ইউজফুল হবে, যারা রিপোর্ট জেনারেট করতে চান কুইকবুকসে, বা আপনার নিজের জন্য বিজনেসের কি প্রফিট অ্যান্ড লস দেখার জন্য, ব্যালেন্স শিট দেখার জন্য, বা ক্যাশ ফ্লো রিপোর্ট দেখার জন্য। তো এটা হেল্প করবে। বা আপনার রিপোর্টটা যদি আপনার কোনো সুপারভাইজার অর আদার টিম মেম্বারকে দেখাতে হয় বা সাবমিট করতে হয়, সেটাগুলো আপনার কাস্টমাইজ করা সম্ভব। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলে এই ভিডিওগুলোকে লাইক করবেন, এবং আপনার যারা কলিগস, ফ্রেন্ডস, রিলেটিভস আছে শেয়ার করবেন প্লিজ। সো আমি আরও বেশি এনকারেজড হই, আমি কন্টিনিউ আপনাদের জন্য নতুন ভিডিওগুলো পাবলিশ করতে থাকবো। তো আনটিল নেক্সট ভিডিও।